রবিবার মানেই একটু কোথাও ঘুরতে যাওয়া। অনেক দিন থেকেই অনুষ্কার মা বলছিল যে চল আমরা সবাই মিলে কোথাও ঘুরে আসি। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছিলাম মেরিনা বিচ। যদিও মেরিনা বিচে অনেকবার গিয়েছি, কিন্তু এখানে কেউ যদি বিচে ঘুরতে যাওয়ার কথা বলে প্রধানত সবাই মেরিনা বিচেই যায়। তো সেই মতো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম দেখো বিচ স্টেশনে। আর আমরা বেশিরভাগ টাইম ট্রেনে করেই যাই। অটো বা বাসে করেও যাওয়া যায়, কিন্তু ট্রেনে করে যাওয়ার মজাটাই আলাদা। ফাইনালি আমরা চলে এলাম বিচে, সবাই মিলে বেশ মজাই হচ্ছিল। আর এই দেখো সমুদ্র, কি ভালো লাগে বলো এই সমুদ্র। বিয়ের আগে আমি সবসময় ভাবতাম, এই যে আমি সবসময় একা ঘরে থাকি, কোথাও দূরে যাই না, কোনোদিনও কি কোথাও দূরে যেতে পারবো? কিন্তু আমার মা সবসময় আমায় বলতো, দেখিস বাবু, এমন একটা দিন আসবে যেদিন তুই অনেক জায়গায় ঘুরতে পারবি, তোর জীবনে অনেক আনন্দ, অনেক সুখ স্বাচ্ছন্দ্য আসবে। আর সত্যিই এখন ভাবি, মাদের কথা কখনো মিথ্যে হয় না। আর আমার জীবনে আমার মায়ের আশীর্বাদে সেই দিনগুলো আজ এতটাই সফলতা অর্জন করেছে যে কি বলবো। আমি ছোট থেকেই বরাবর কল্যাণীতেই জন্মেছি, ওখানেই থেকেছি, তার বাইরে আমি কোথাও যাইনি। আর এখন আমার হাজবেন্ডের দৌলতে দেখো কত দূর অচেনা অজানা শহরে চলে এসেছি। আর এখন সমুদ্র বলো পাহাড় বলো কোনোটাই আর অদেখা নেই, সবই দেখা হয়ে গেছে। আর এতটাই পরিমাণে দেখা হয়ে গেছে যে কি বলবো। শুধুমাত্র পাহাড় সমুদ্র দেখা নয়, বাইরে এসে ভিন্ন ভিন্ন রাজ্যের লোকেদের সঙ্গে দেখা, কথা আলাপ আলোচনা, তাদের সঙ্গে কোথাও যাওয়া মেশা, এই জিনিসগুলো ভীষণভাবে আমার জীবনে অবদান রেখেছে। আমি কোনোদিনও সত্যিই ভাবতে পারিনি ছোট থেকে বড় হয়ে যে একদিন আমি এতটা দূরে চলে আসব, এত রাজ্যের লোকের সঙ্গে দেখা হবে, মিশবো, তাদের সঙ্গে ঘুরবো ফিরবো। এই জিনিসটা আমি ভীষণভাবে মানি। ওই যে কথায় আছে না, তোমার ভাগ্যে যতটুকু থাকবে সেইটুকু তোমার কাছে আসবেই, আর যেটা থাকবে না সেটা তুমি শত চেষ্টা করলেও আসবে না। আর আমার হয়তো ছিল ভাগ্যে যে আমি এত দূরে আসব, এত জায়গা দেখব, তো সেটা আমার জীবনে হয়েছে। আর এর পুরো অবদানটাই রয়েছে আমার হাজব্যান্ডের, যার জন্য আমি এত দূরে আসতে পেরেছি, যার হাত ধরে আমি এত নতুন নতুন জিনিস বা জায়গা দেখতে পেরেছি। আর কোথাও যেন ঘুরতে যাওয়ার মজাটা তখন আরও বেশি দ্বিগুণ হয়ে ওঠে, যখন ওই মানুষগুলোর মনোভাব আর তোমার মনোভাব একই হবে। সত্যি মানে এতটা মজা হয়েছে আজকে ঘুরে, বলার মতো নয়। আর আমরা যখন স্টেশনে নেমেছি, এখানে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো কত জল জমেছে।